সবটা তো শুনলে ছোটকা, আমার মনে হচ্ছে দুর্জটি বাবার আশ্রমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু হুট করে কি ওখানে যাওয়া যাবে নাকি? একটা প্ল্যান নিয়ে যেতে হবে, নাহলে ওখানে গেলে কি দুর্জটি বাবা নিজের থেকে বলবে যে এই নাও আমি এই রত্নগুলো চুরি করেছি, নিয়ে যাও। প্ল্যান ছাড়া গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ একদমই তাই। আর দুর্জটি বাবা যদি আমাকে দেখেন তাহলে কিন্তু আমরা আরোই সত্যিটা জানতে পারবো না। তাহলে কি করব তোমরাই বলে দাও, হাতে কিন্তু সময় খুব কম। যা করার আজকের মধ্যেই করতে হবে। আর কিন্তু করবোটা কি? আচ্ছা, আমরা যদি এমনভাবে দুর্জটি বাবার আশ্রমে যেতে পারি যাতে দুর্জটি বাবা আমাদেরকে চিনতেই না পারে, মানে আমরা যা করার তাই করব, যাকে যা জিজ্ঞাসা করার করব, যা খোঁজার খুঁজবো, কিন্তু আমাদেরকে চিনতে পারবে না। সেটা করলে কেমন হয়? এক্সিলেন্ট গৌরী, এক্সিলেন্ট। তুমি কি আমাকে বকছো ছোটকা? আমি কিছু ভুল বললাম? আরে শান, আরে গৌরী, তোমাকে না ইংরেজিতে যা শেখানোই যাচ্ছে না। আরে বাবা, ছোটকা তোমার প্রশংসা করলো এক্সেলেন্ট বলে, যে তুমি একটা ভালো প্ল্যান বলেছো, কিন্তু ছোটকা এতে এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? ওমা, আরে গৌরী তো প্ল্যানটা বলেই দিল, আমরা ওখানে ছদ্মবেশে যাব। কি হয়েছে? ছদ্মবেশ? হ্যাঁ। আমি ওইসব ছদ্মবেশে নেই। কি হচ্ছেটা কি? তোমাকে কিন্তু পারতেই হবে। একবার ভেবে দেখো, আমরা যদি ওখানে নিজেদের পরিচয় যাই তাহলে আমাদের কোনো কাজই হবে না। এটার জন্য একটা প্রপার প্ল্যান করতে হবে। তুমি প্লিজ রাজি হয়ে যাও। আরে ছোট কাকিমণি, তুমি বুঝতে পারছো না, আমি এই সমস্ত ছদ্মবেশে কমফোর্টেবল নই। তারপর সবকিছু গুলিয়ে করে দেবো, তারপর কিন্তু আমার জন্য তোমরা সমস্যায় পড়বে। আরে অন্য কোনো একটা উপায় ভাবো। না না ডাক্তারবাবু, আর কোনো উপায় নয়, তুমি কিচ্ছু গোলাবে না। ছোট কাকিমুনি ঠিকই বলছে, দুর্জটি বাবা যদি আমাদেরকে চিনেই ফেলে তাহলে আমাদের যাওয়াটাই তো পণ্ডশ্রম হবে। আমারও মনে হয় বাবা মা ঠিকই বলেছে। চিকু, এই তুমি এখন এই ঘরে কি করছো? হ্যাঁ, সব সময় বড়দের কথার মাঝে ঢুকে পড়া না? তোমার পড়াশোনা নেই? তোমরাই তো বলেছো আমি বড় হচ্ছি, তাহলে আমি বড়দের কথার মধ্যে ঢুকতে পারবো না কেন বলো তো? দেখেছো ওর বাকাবিটা? ছোট কাকিমুনি, তুমি ওকে বকছো কেন বলো তো? ও তো ঠিকই বলছে যে ও বড় হচ্ছে। চিকু বাবুরও তো মাঝে মধ্যে ইচ্ছে হয় যে বড়দের আলোচনার মধ্যে ঢুকি, তাই না চিকু বাবু? বৌদি, তুমি আমার হয়ে বললে না আমার বিরুদ্ধে বললে? দেখলে দেখলে ওর বাকামি। চিকু বাবু শোনো, তুমি এখন পড়াশোনা করো গে, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। পুরোটা বড় হয়নি বলে তাই চলে যাচ্ছি এখন, পরে কিন্তু আবার আসবো। এই শোনো, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। পাকাপোক্ত একটা প্ল্যান করতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। পুরোপুরি রেডি হয়ে মাঠে নামতে হবে। বলো মাধুরী, কেমন চলছে ওদের খোঁজাখুঁজি? তুমি কড়া নজর রাখছো তো? কোথায় নজর রাখবো শৈলমা? ওরা খুঁজলে তবে তো নজর রাখবো, ওরা তো খুঁজছেই না। মানে খুঁজছে না? মানে খুঁজছে না, ওরা সকাল থেকে চার মাথায় এক হয়ে কি সব আলোচনা করে চলছে ঘরের দরজা বন্ধ করে। হ্যাঁ, আর সেখানে গিয়ে জুটেছে ওই দেবতনু আর আনন্দী। সারা দিন ওরা কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছে। মোদ্দা কথা, ওরা কোনো রত্ন খুঁজছে না। আর একটা কথা শৈলমা, বলছি ওই দেবতনু আর আনন্দী না গৌরীকে বড্ড বেশি মাথায় তুলছে, বড্ড। সারা দিন গৌরী গৌরী করেই চলেছে। আমার মনে হয় যে এটা বন্ধ করা দরকার। কিন্তু দেবতনুটা বরাবরই খুব বেয়ারা, আমার যেটা অপছন্দ ঠিক সেটাই করবে। বাবা, এর মানেটা তুমি বুঝতে পারছো না বাবা? মানে ওরা হতাশ হয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে। আমি তো জানতাম এটাই হবে, এটা হতে বাধ্য। অত সোজা? আরে মুখের কথা আর করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো তো, দুদিন তো বসুক, দুদিন সুন্দর করে আলাপ আলোচনা নিজেদের মধ্যে করুক না। আমি জানি রত্ন আর ওরা খুঁজে উঠতে পারবে না। না না শৈল, সব কিছু এত হালকা ভাবে নিও না। ওদের উপর কড়া নজর রাখো, কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না।
ওরা এত বোকা নয় যে বিনা কারণে চুপ করে বসে থাকবে। আর ভুলে যেও না, গৌরী কিন্তু একা নয়, সঙ্গে শানও আছে। ওদের ক্ষমতাকে গুরুত্ব না দেওয়াটা ঠিক হবে না, একদমই ঠিক হবে না। চলো ডান। আচ্ছা ছোট কাকিমণি, ফোনটা কিন্তু তোমাকেই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। না না, ওরম ওরম করো না, ওরম করো না। শোনো, আমার কথাটা শোনো, তোমার মনে আছে তো তুমি কি বলবে? তুমি ফোনে বলবে যে আমার মেয়ের একটা ব্যাপারে অনেকদিন ধরে একটু প্রবলেম হচ্ছে, সেই ব্যাপারে দুর্জুটি বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে? আমার মনে থাকবে, এইটুকু কথা তো বলে দিতে পারবো, কিন্তু তারপর বাবা করো না, করো। তো কিছু বানিয়ে বানিয়ে বলতে হবে, আমার তো ভেবে বুকটা ধরপড় করছে। তুমি কিন্তু প্লিজ আমাকে আর নার্ভাস করো না গৌরী, আমি এমনিই না নার্ভাস। না ফোন করো, ফোন করো, ফোন করো। না না না, চলো, ফোনটা করো, ফোন করো। কিচ্ছু হবে না, ফোন করো। এই রিং হচ্ছে, রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো, হ্যালো ধুজ্জুটি বাবা, আমি পল্লবী, পল্লবী রক্ষিত। বাবা, আমি না একটা প্রবলেমে পড়ে আপনাকে ফোনটা করেছিলাম। বলো মা, মানুষ সমস্যায় পড়লেই তো আমার সঙ্গে যোগাযোগ করে। ঈশ্বর তো আমায় মানুষের সাহায্যের জন্যই নিয়োগ করেছেন। বলো মা, তোমায় কি সাহায্য করতে পারি? বাবা, আসলে প্রবলেমটা না আমার না, আমার মায়ের। বলো মা, তোমার মায়ের কি সমস্যা? মেয়ের মায়ের মায়ের বাবা, আসলে না এটা ভীষণই পার্সোনাল, একটু না প্রাইভেসিটা মেনটেন করতে হবে। তাই বলছিলাম কি, আমি কি একটু আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে পারি বাবা, প্লিজ? ও, তা বেশ তো, তুমি এসো না মা, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। এখানে আমার শিষ্যারা রয়েছেন, গুরু মায়েরা রয়েছেন, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি একেবারে ঠিক জায়গায় যোগাযোগ করেছো। তবে একটা কথা মা, তুমি কিন্তু একা একা এসো না, যার সমস্যা তাকেও সঙ্গে এনো, মানে তোমার মাকেও কিন্তু এখানে নিয়ে আসতে হবে মা। মাকে? মাকে কেন বাবা, মাকে কেন আনতে হবে? হ্যাঁ, আনতে তো হবে। কেন, কোনো অসুবিধা আছে মা? না না বাবা, কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে, আমি মাকে নিয়েই চলে আসবো। আচ্ছা বাবা, আমি আজকে আসবো? চলে এসো, চলে এসো মা, বেশি দেরি করো না। আমার তো মনে হচ্ছে তোমাদের সমস্যাটা গভীর সমস্যা। ওকে বাবা, আজকে যদি আসতে হয় তাহলে আমাকে কি করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাবা? মা, এটাই তো তোমার নাম্বার, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো আশ্রম থেকে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। হ্যাঁ, ওয়াও, দ্যাটস গ্রেট। ওকে বাবা, থ্যাংক ইউ, বাই। আরে এখন মা কোথায় পাবো? আমি কি করব? তোমরা সবাই মিলে আমাকে কনফিউজ করে দিয়েছো, আমি নার্ভাস হয়ে বলে দিয়েছি। আরে মেয়ের কথা বলার কথা ছিল তো, মা কোথা থেকে এলো, মা কোথায় পাবো এখন? আনন্দি, এটা কি করলে তুমি? ছোট কাকিমণি তো মায়ের কথা বলে দিয়েছে, তাহলে তো মায়ের কিছু ব্যবস্থা করতে হবে, ধুরজুটি বাবার কাছে তো পৌঁছতে হবে। আরে কিন্তু মাকে ছাড়া কিভাবে যাব? ছোট
ছোট কাকিমণি যখন মায়ের কথা বলেই দিয়েছে, তখন মাকে তো আসতেই হবে। মানে এবার ছোট কাকিমণির শুধু মা নয়, বাবাও আসবে। হ্যাঁ হ্যাঁ ও গেল কোথায় গৌরী? ওর ঘরে তো, এই ঘরেও তো নেই। যা বাবা, তাহলে গেল কোথায়? সারা দিন তো চারজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছিল, এখন হঠাৎ না 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 না, শৈলমাকে গিয়ে তো খবরটা জানাতে হচ্ছে। যাই, শৈলমাকে খবরটা দিয়ে আসি। ওমা! চিকু, উফ বাবা রে বাবা, এখানে কি করছিস তুই? হ্যাঁ, ঠিক পা টিপে টিপে আমার পেছনে এসে দাঁড়িয়েছিস কেন রে? তুমি বা পাটি পেটিপে আমাদের ঘরে এসে উকি মারছো কেন? আবার আবার পাকামি করছিস তুই? আর তুমি যে আমাদের ঘরে এসে উকি মারছো, এটা বুঝি ভালো কাজ? ব্যাড ম্যানার্স নয়? কে কোথা থেকে এলেন রে আমাকে ম্যানার্স শেখাচ্ছে? আমি কিন্তু বলছি, আমি কিন্তু শৈলমাকে ধরিয়ে দেব। তখন মজা বুঝতে পারবি। আমি এখন ভয় পাই না, আমি এখন বড় হয়ে গেছি। ও বাবা, উনি এখন চিকু, তুই বড় হয়ে গেছিস তাই না? বলছি শোন, বস বস বস। তুই তো এখন বড় হয়ে গেছিস, তাহলে তো তুই নিশ্চয়ই জানবি না যে তোর মা বাবা দাদা বৌদি এরা কোথায় গেছে রে? মা বাবা দাদা আর বৌদি একটা ইম্পর্টেন্ট কাজে গেছে। ও, ইম্পর্টেন্ট কাজ? তা কি কাজ রে? শুনবে? শুনবো তো। তার মানে তুই সবটা জানিস তাই না? বলতো বলতো শুনি। আমি সবটাই জানি। বাবা বাহ, বল শুনি। শোনো, আরেকটু কাছে আসো, নাহলে কে কোথা থেকে শুনে ফেলবে কে জানে। ঠিক, বল। বলবো না। চিকু, চিকু দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। তোর বাবা মা ফিরুক। উফ বাবা, বলবো কি বাজে হয়েছিস তুই সত্যি। কিন্তু এরা চারজন গেল কোথায়? হ্যাঁ, না সেটার তো খোঁজ নিতে হচ্ছে। ড্রাইভার, মম এন্ড ড্যাডকে নিয়ে এসো। এবার শুরু হবে অপারেশন ধুরজুটি বাবা। মাগো, আজ অনেক বড় ঝুঁকি নিয়েছি আমরা, আমাদের সঙ্গে থেকো মা। আজ যেন ধুরজুটি বাবার আসল রূপ ফাঁস করতে পারি, আর রত্নচোরকেও ধরতে পারি মা।
দাদাজি দেখে দেখে আসুন। আপনারাই ফোন করেছিলেন তো? পল্লবী রক্ষিত, পল্লবী রক্ষিত। And this is my mom, অন্নপূর্ণা দেবী, and my dad, মহেশ্বর রক্ষিত। দাদাজি আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, বেশি হয়ে আসলে গেছে। আমরা একটু সমস্যায় পড়ে দুর্জুটি বাবার কাছে এসেছি। এই ওনার কাছেই সব সমস্যার সমাধান। ক্ষমা করবেন, সেটা সম্ভব না। দুর্জটি বাবা সবার সঙ্গে সাক্ষাৎ করেন না। আগে গুরু মা এবং অন্যান্য গুরুদেবরা সমস্যার কথা শোনে, সমস্যার গুরুত্ব বুঝে দুর্জটি বাবার কাছে পাঠানো হয়। বুঝতে পারছিস তো ঈশান, আগে দেবদেবীরা যাচাই করে নেয় যে কোন পার্টি কোন লেভেলে আছে, হ্যাঁ কতটা দাম মারতে পারবে, সেই হিসেবে দুর্জুটি বাবার কাছে পাঠায়। তার মানে বড় টোপ দিতে হতে পারে। বলছি একবার চেষ্টা করে দেখো না, যদি দুর্জটি বাবা দেখা করেন। আসলে আমার ছোট কাকিমা না না, আসলে আমার ছোট মেয়ে, এই যে আমার ছোট মেয়েকে নিয়ে খুব বিপদে পড়েছি। বহু দূর থেকে অনেক বিশ্বাস নিয়ে এসেছি দুর্জটি বাবার সঙ্গে দেখা করার জন্য। উনি তো আর যেমন তেমন মানুষ নন। ঠিক বলেছ মম, ধৈর্যটি বাবা হচ্ছে সাক্ষাৎ দেবতা। কত নাম শুনেছি ওনার, আমরা কিন্তু দেখা করে যাবই। দিদি প্লিজ না বলবেন না, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। আপনি কি চান আপনাদের এই আশ্রম থেকে কেউ এক বুক কষ্ট নিয়ে ফিরে যান? প্লিজ দিদি। আরে ম্যাডাম, বলছি যে এই এত কষ্ট করে এসছেন, হ্যাঁ তো আপনি প্লিজ দেখা করিয়ে দিন একটু বাবাজির সঙ্গে। আপনার ক্ষমতা আছে, একটু দেখা করিয়ে দিন না, দেখা প্লিজ দেখা করিয়ে দিন। হ্যাঁ আপনারা তো বলেছেন একান্তে কথা বলতে চান অভিজ্ঞ কারুর সাথে। আমাদের আশ্রমের গুরু মায়েরা সবাই খুব অভিজ্ঞ ও জ্ঞানী। আনন্দময়ী মা, ভৈরবী মা, বহিদেহী মা, ভার্গবী মা। আপনারা যে কারোর সাথে একান্তে আপনাদের সমস্যার কথা বলতে পারেন। ভার্গবী মা, ভার্গবী মায়ের সঙ্গে আমরা দেখা করতে চাই। আপনারা কি ভার্গবী মাকে চেনেন? না না, এই যে চিনবে কি করে? এই নামটা শুনে মনে হয়েছিল যে ইনি হয়তো আমাদের সমস্যাটা ভালো বুঝবেন। দাদাজি কথা কম বলেন, কথা কম। হ্যাঁ হ্যাঁ ড্যাড, এমন কিন্তু হয়। নাম শুনে খুব ভালো লাগে, কিন্তু সামনে থেকে দেখলে আর ভক্তি হয় না। না না, আমার ভার্গবী নামটা খুব ভালো লেগেছে। মা ভার্গবী, বাহ। এই যে দেখুন, আমার স্ত্রী যখন বলেছেন যে ওনার সাথে দেখা করবেন, তো আমরা ওনার সাথেই দেখা করব। কারণ আমি আবার আমার স্ত্রীর কথা বেশি অমান্য করি না। বেশ, আমি আপনাদের ভার্গবী মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু সবার তো যাওয়া যাবে না। যার সমস্যা শুধু সেই গেলে ভালো হয়। না দিদি না, আমি আমার মম ড্যাডকে ছেড়ে যাব না। দিদি প্লিজ। মম, না, সেটা সম্ভব নয়। ও মা, আমার মেয়ের সমস্যা আর আমি যাব না, সেটা কি হয়? মেয়ের সমস্যা মানেই তো মায়েরও সমস্যা, তাই না? বলছি কি, এক কাজ করা যাক। এতজন গিয়ে তো কাজ নেই,
তুমি বরং এই মা মেয়েকে নিয়ে যাও, বুঝলে? আমরা বরং এখানেই থাকি, কি রামচরণ? হ্যাঁ ওই ঠিক আছে, ওই ঠিক আছে। ঠিক আছে, আসুন আপনারা। শুনছো, বলছি তুমি এখানে রামচরণের সাথে একটু অপেক্ষা করো, আমি ভার্গবী মায়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ 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 দাদি, আরে আপনি নিশ্চিন্তে যান ভিতরে, আমি আছি, দাদাজির সঙ্গে আছি, সঙ্গে সঙ্গে থাকবো, দেখবো। আপনারাও সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে। রামচরণ, হ্যাঁ ম্যাডাম। তাহলে তুমি ড্যাডের খেয়াল রেখো। হ্যাঁ আসলে আমাদের ড্রাইভার হলে কি হবে, একেবারে ফ্যামিলির মতো, খুব খেয়াল রাখে। রামচরণ, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাম রাম রাম। চলো। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের কাছে খুব বড় সুযোগ গৌরী। ভার্গবীর থেকে যা খবর বার করে নেওয়ার করে নাও, কিন্তু সাবধানে থাকবে আর চোখ কান খোলা রাখবে। আর আমিও এদিকে দেখছি কিভাবে দুর্জুটি বাবার সাথে কথা বলা যায়, ঠিক আছে? কি হলো, আপনি আসুন। আরে দাদাজির খাসি হচ্ছে, খাসি হচ্ছে, এখানে রাখা যাবে। আস্তে কাশি আস্তে হচ্ছে। আস্তে। বলছি তুমি একটু খোলা জায়গাতেই থাকো, তোমার তো হাঁপানির রোগ আছে, এখানেই থাকো। আসছি। হ্যাঁ 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 দাদি দাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো ছোটকা, এখানে বসে থেকে কোনো লাভ নেই, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি, ঠিক আছে? এইসব চুনোপুটি না ধরে বড় মাছটাকেই ধরতে হবে।